আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, ইরানের বেশ কয়েকটি স্থানে ইসরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের হামলার পরই এবার পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। আজ ভোরের দিকে ইরানের রাজধানী তেহরান সহ মধ্যাঞ্চল ও পশ্চিম অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে তেহরানের শহর এলাকার কোনো লক্ষ্যবস্তুতে হামলা হয়নি বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। এরপর জানাবো, ইসরায়েলের বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। মধ্যপ্রাচ্যে চলমান চরম সংঘাত ও তীব্র সামরিক উত্তেজনার মাঝে এবার উত্তর ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে সরাসরি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি করেছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। ইসরায়েলের অন্যতম প্রধান বিমানবন্দর নগরী হাইফা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমান ঘাঁটি, সেটি লক্ষ্য করে ইরান রাতে এই বিধ্বংসী হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, লেবাননে হামলা অব্যাহত থাকলে আরও ভয়াবহ আঘাত হানার হুমকি। ইরানের সশস্ত্র বাহিনী গতরাতে দখলদার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত হামলার জবাবে এই আঘাত হানা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আর নিরাপত্তা নিশ্চিতের কারণে শিক্ষা মন্ত্রণালয় আজকে জন্য সব স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দিয়েছে। এবারে জানাবো, মার্কিন ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও সম্পদ আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু, বলল ইরান। দাহিয়েতে ইসরায়েলের হামলা এবং আজ ট্রাম্পের অবস্থানে জবাবে ইরানের সংসদের স্পিকার লিখেছেন, ইরানি জাতির বিরুদ্ধে নৌ অবরোধ এবং আজ ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ঘাঁটি ও সম্পদকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এবং সর্বশেষ জানাবো, জেল থেকে আসামিদের বের করে বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে ভারতীয় সন্ত্রাসী বাহিনী বিএসএফ এর সদস্যরা। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের 1 মাস পেরোতে না পেরোতেই সীমান্তে রাজনীতিতে নতুন করে এক চাঞ্চল্যকর মোড় পরিলক্ষিত হচ্ছে। বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতা আসার পর থেকেই রাজ্যের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে মধ্যপ্রাচ্যের যে বড় ধরনের সংঘাতময় পরিস্থিতি চলছে, আবারও দেশেও একই ধরনের কার্যক্রম চলছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, আমাদের এই সংবাদটিতে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের বিমান ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও তীব্র সামরিক উত্তেজনার মাঝে এবার উত্তর ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে সরাসরি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। ইসরায়েলের অন্যতম প্রধান বন্দরনগরী হাইফা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরান রাতেই বিধ্বংসী হামলা চালিয়েছে। আইআরজিসি তাদের এক অনুষ্ঠানে বিশেষ বিবৃতিতে জানিয়েছে যে দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপশহরগুলোতে সাম্প্রতিক সময়ে দখলদার ইসরায়েলি বিমান বাহিনীর যে বর্বর ও
উপচর্যপুরী হামলা চালিয়েছিল তার মূল কেন্দ্র বা সামরিক লজিস্টিক হাব ছিল এই রামাত ডেভিড বিমান ঘাঁটি। মূলত ক্ষোভ ও প্রতিশোধ থেকে এই গুরুত্বপূর্ণ ইসরায়েলি বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্রের এই হামলা চালানো হয়। আইআরজিসি তাদের বিশেষ বিবৃতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের এই পর্যায়ে ওয়াশিংটন ও তেল আবিবের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেছে। তারা স্পষ্ট করে জানায়, এর আগে হোয়াইট হাউসের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সাথে একটি সাময়িক যুদ্ধবিরতির যে কূটনৈতিক প্রচেষ্টা তেহরান গ্রহণ করেছিল তার অন্যতম প্রধান শর্তই ছিল যে সেটি হবে মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টের যৌথভাবে কার্যকর একটি টেকসই যুদ্ধবিরতি। মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং সম্পদ আমাদের বৈধ লক্ষ্যবস্তু, বললেন গালিবাফ। পাস্টুডে জানিয়েছে, দাহিয়েতে ইসরায়েলের হামলা এবং আজ ট্রাম্পের অবস্থানের জবাবে ইরানের সংসদের স্পিকার বাঘের গালিবাফ লিখেছেন যে ইরানি জাতির বিরুদ্ধে নৌ অবরোধ এবং আজ ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ঘাঁটি ও সম্পদকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ইরানি ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পাস্টুডে জানিয়েছে যে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তারা যুদ্ধবিরতি মেনে চলে না, বরং সংলাপেও বিশ্বাস করে না। লেবাননের উপর নৌ অবরোধ ও চুক্তি লঙ্ঘনের মাধ্যমে তারা দেখিয়েছে যে তারা কেবল ক্ষমতার ভাষাই বুঝে। গালিবাফ আরও জোর দিয়ে জানিয়েছেন যে ইরানি জাতির বিরুদ্ধে নৌ অবরোধ এবং আজ ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘাঁটি এবং সম্পদকে তাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। আমাদের সশস্ত্র বাহিনীর হাতে বরাবরের মতোই উন্মুক্ত রয়েছে, সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘাঁটি ও সেনা স্থাপনা লক্ষ্য করে আমাদের হামলা হবে বৈধ এবং অত্যন্ত কার্যকর হামলা বলে উল্লেখ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য। বাঘের গালিবাফ আরও জানিয়েছেন যে আমরা তাদেরকে ছাড় দেওয়ার চেষ্টা করলেও তারা নিজেরা কিন্তু কখনো এই বিষয়গুলো নিয়ে তারা ভাবেনি। পুরো পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। তবে জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত যে ধরনের কার্যক্রম শুরু করেছে সারা বিশ্ব জুড়ে এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। জায়নবাদী সন্ত্রাসীরা তারা সারা বিশ্বের জন্য এক ক্ষতিকর কীটপতঙ্গ হিসেবে আবির্ভূত হচ্ছে। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননে হামলা অব্যাহত থাকলে আরও ভয়াবহ আঘাতের হুমকি। ইরানের সশস্ত্র বাহিনী দখলদার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত হামলা জবাবে এই আঘাত হানা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আর নিরাপত্তা পরিস্থিতির কারণে শিক্ষা মন্ত্রণালয় আজকের জন্য সব স্কুল ও কলেজ প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। ইরানি অভিযানটি লেবাননের বিরুদ্ধে জায়নবাদী শাসন অব্যাহত আগ্রাসনের সরাসরি জবাব হিসেবে বর্ণনা করা হয়েছে। ইসরায়েল লেবাননের বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহার করছে এবং হুঁশিয়ারের সত্য বৈরুতের দক্ষিণ অঞ্চলে দাহিয়ায় হামলা করেছে। প্রতিশোধমূলক অভিযানের পরপরই ইরানি সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতামুল আনবিয়া হেডকোয়ার্টারের সতর্ক করে বলছে যে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী বাহিনীকে গুড়িয়ে দেওয়া হবে। এরপরই তারা মূলত দখলদার জায়নবাদীদের উপর এই আক্রমণ চালায় এবং আক্রমণে বর্তমান পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি সন্ত্রাসীরা তারা মূলত যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি সারা পৃথিবীর মধ্যে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হচ্ছে বলে তারা উল্লেখ করেছে। তবে এই মুহূর্তে আবারও ইরানে পাল্টা আক্রমণ চালিয়েছে জায়নবাদী সন্ত্রাসীরা। এ অবস্থায় পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। শেষ পর্যন্ত এই যুদ্ধ হয়তো আবারও একটি বড় ধরনের যুদ্ধে গড়াতে পারে বলে এমন আশঙ্কা করা হচ্ছে। মূলত যুদ্ধ কারো জন্যই কাম্য নয়, তবে এই যুদ্ধ আসলে কোন পর্যায়ে চলে যাবে সেটি সম্পর্কে এখনো কেউ অনুমানও করতে পারছে না। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছে, অপরদিকে এই জায়নবাদী সন্ত্রাসীরা মূলত যুদ্ধ আবারও চালিয়ে যাচ্ছে। সুতরাং পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে আদতে যুদ্ধ কোন দিকে যাবে এবং এই যুদ্ধ শেষে কি হতে চলেছে সেটি এখন পর্যন্ত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। ইরানের বেশ কয়েকটি স্থানে ইসরায়েলের ভয়াবহ হামলা, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
ইরানের গতকাল ইসরায়েলে হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল এমনভাবে নতুন করে আক্রমণ শুরু করেছে এবং ইসরায়েল জানিয়েছে যে ইরান যেহেতু যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলে আক্রমণ চালিয়েছে, সুতরাং তারাও বসে থাকবে না। তারাও আবার তীব্রবেগে আক্রমণ শুরু করেছে। মূলত লেবাননের উপর যে সন্ত্রাসী হামলা চালাচ্ছে জায়নবাদী সন্ত্রাসীরা, এই হামলাকে প্রতিহত করার উদ্দেশ্যে ইরান নতুন করে এই হামলা শুরু করেছে। এর ফলে যুদ্ধবিরতি আবারও ভয়াবহ এক বিপর্যয়ের মুখে পড়েছে। নতুন করে এই সন্ত্রাসী আক্রমণ শুরু করেছে জায়নবাদী সন্ত্রাসীরা। জায়নবাদীদের উদ্দেশ্য হচ্ছে যে তারা মূলত আবার একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে চায়। পরিস্থিতির মধ্য দিয়ে তারা মূলত নতুন করে এক সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। তাদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা মূলত যেভাবে আক্রমণ শুরু করেছে, এই আক্রমণ সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে পারে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। বর্তমান যে পাল্টাপাল্টি হামলা চলছে, এর ফলে ইতিমধ্যে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। এমনভাবে এবার যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ আসলে কোন পর্যায়ে যায় এবং এই যুদ্ধ থেকে আদতে কি শিক্ষা নেবে বিশ্ব, সেটি এখন পর্যন্ত কেউ আদতে বুঝতে পারছে না। নতুন করে যে কার্যক্রম চলছে, সেই কার্যক্রম আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। নতুন করে এই যুদ্ধ কারো জন্য শান্তি বয়ে আনবে না।